আসসালামু আলাইকুম। এখানে আমার বনসাইয়ের বাগান ছিল, আমাদের লেজেন্ডারি বনসাই গার্ডেনের সর্বপ্রথম বাগান সেটি। তো এখানে জায়গাটা তো ভাড়া ছিল, মালিক চাওয়ার পরে আমরা জায়গাটা ছেড়ে দিয়েছি, অন্য আরেক জায়গায় আমাদের এই বাগানটা নিয়ে যাওয়া হয়েছে। তো এই জায়গাটা দেখে খুব খারাপ লাগছে যে একসময় বনসাই গাছে, চারা গাছে পরিপূর্ণ ছিল। যাই হোক, এই ভিডিওটার উদ্দেশ্য যে আমার কাছে কিছু জায়ান্ট ম্যাটেরিয়ালস এখন অ্যাভেলেবল আছে, যেগুলো আসলে এখান থেকে তোলার পরে বিক্রি করে দিতে চাচ্ছি। তো আপনারা যারা এই জায়ান্ট ম্যাটেরিয়ালসগুলো খুঁজছেন বনসাইয়ের জন্য, তারা এগুলো নিতে পারেন, খুবই সুলভ মূল্যে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমি এক এক করে দেখাই। এটা একটা আমবট, এটা ওয়াইল্ড কালেকশন ছিল, আমি সংগ্রহ করেছি অনেক বছর আগে, প্রায় 5 বছর আগে, কিন্তু পড়েছিল, কাজ করতে পারিনি। আমার গাছের সংখ্যা তো অনেক বেশি, চাইলেও সমস্ত গাছের দিকে নজর দেওয়া সম্ভব হয় না। যারা বড় ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা খুবই ভালো। তো ওই উপরের যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় 7-8 ফিট লম্বা হয়েছিল, আমি কেটে দিয়েছি, এই দেয়ালটা পার হয়ে গিয়েছিল। এখন 20 লিটারের একটা বালতিতে আছে, একটু পরিচর্যা করলে এটা ব্রুম স্টাইল দেওয়া খুব কঠিন কিছু হবে না। কেউ আগ্রহী হয়ে থাকলে আমাকে নক করতে পারেন, আমি কিছু ছবিও তুলে রেখেছি, সেক্ষেত্রে স্পষ্ট যে ভিউটা সেটা পাবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন সবই ফাঁকা, কোনো কিছুই নেই বলা যায়। এটা আরেকটা আমবট, ওই গাছটা কিন্তু ফাইকাস ভাইরেন্স ছিল বা আমবট, এটাও একটা আমবট ফাইকাস ভাইরেন্স। এটা ছোট গাছ থেকে মোটা হয়ে যাওয়ার কারণে টপটা একদম ভেঙে গেছে, এখন মাটিতে আছে। আমি আপনাদের দেখাই গাছটা, গাছের গোড়াটা বেশ বড়, কিন্তু অনেক 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 বেশি লম্বা হয়ে গেছে, 20 ফিট তো হবেই। আপনারা যারা এই গাছগুলো নেবেন তারা এই গোড়াটা দিয়ে একটা বড় আকারের বনসাই তৈরি করতে পারবেন। আর উপরের যে ডালপালাগুলো আছে সেটা আসলে কাটিং হিসেবে ব্যবহার করে পরবর্তীতে অন্য চারাগুলো করা যাবে। আচ্ছা, সামনে আসি। এটা একটা আগর গাছ, সুগন্ধি তৈরির যে গাছ আগর, পর্যাপ্ত বয়স হওয়ার পরে এর শরীরে তার কাটা পুঁতে দেওয়া হয় কিছু, যার ফলে ক্ষতের সৃষ্টি হয়। ওই ক্ষতগুলো কাটার পরে জাল দিয়ে যে ভাপটা পাওয়া যায়, ওই জলীয় বাষ্প থেকে উন্নত মানের আতর তৈরি করা হয়। এটা হয়তো বিক্রি হবে না, কারণ মানুষ এটার মূল্য আদৌ বুঝবে কি না। আমি এটা বিক্রি না হলে বনসাইয়ের দিকে যাব না, এখানেই রেখে দেব। আর এরপরে একটা আছে ডুমুর গাছ, এগুলো সবগুলোই বড় গাছ আর কি। এটাই সবচেয়ে কম মূল্যের বলা যায়, এখানে জায়ান্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে কম মূল্যের এই দুটো আর কি। মাটিতে চলে গেছে পুরোপুরিভাবেই। আচ্ছা, একটু সামনে আসি। এটা অনেক বড় একটা ডুমুর, আপনাদের গোড়াটা দেখাই। এগুলো আমি খুব কষ্ট করে সংগ্রহ করেছিলাম, বছরের পর বছর ধরে এগুলো এখানে আছে। আমার গাছ প্রায় 7,000-এর বেশি, আমি চাইলেও এগুলোর দিকে নজর দিতে পারিনি, ফলে মাটিতে লাগিয়ে রেখেছিলাম যে নষ্ট হলেও যেন প্রকৃতিতে কিছু গাছ থাকে। আমি কখনোই কোনো গাছ মেরে ফেলি না, কাজ করতে না পারলেও সেটা প্রকৃতিতে লাগিয়ে দেই। এর আগে কয়েকশো আমবটের চারা আমি বাইরে লাগিয়ে দিয়েছিলাম, এর মধ্যে বর্ষাকালে কিছু হয়েছে, কিছু মারা গেছে, এই আর কি। এটার গোড়াটা বেশ সুন্দর, মাটির নিচে আছে, একটু তুলে লাগালে হয়তো শেপটা বোঝা যাবে। আপনারা কেউ আগ্রহী হয়ে থাকলে আমাকে জানাতে পারেন।
এই পুরো জায়গাটা জুড়ে আমার বাগান ছিল। সম্পূর্ণ জায়গাটা রোদ পেত না, আমিও চেয়েছিলাম তাই রৌদ্র উজ্জ্বল একটা জায়গায় যাওয়ার জন্য। এই জায়গাগুলো রোদ না পেলেও এই সামনের অংশটুকু, ওই যে ফাঁকা জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, ওই সামনের এই ফাঁকা অংশটা, উপরে গাছ নেই, এই জায়গাগুলোতে খুব রোদ আসতো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।